ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যদের পদত্যাগের দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গ্রাহকদের এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রয়েছে জলকামান ও সাজোয়া যান। মঙ্গলবার সকাল 9:30টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে কয়েকশো সচেতন গ্রাহক অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা দাবি করছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন। সরকার ধ্বংস করে দিয়ে গেছে, এখন আবার এই সরকার আসছে বাকিটা ধ্বংস করার জন্য। বাকিটা ধ্বংস করার একমাত্র পদ্ধতি হলো তাদের মনোনীত ব্যক্তিকে ওখানে নিয়োগ দেওয়া। এসালামের মতো লুটেরা ব্যাংক ডাকাত একদিনে এই ব্যাংকটা লুট করে না। 2017 সাল থেকে তিলে তিলে এই ব্যাংকটাকে লুট করেছে। তখন বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? এই বাংলাদেশ ব্যাংক মূলত এসালামের ক্রিয়ানকে পরিণত হয়েছে। এসালামকে তারা তিলে তিলে এই ব্যাংকটাকে লুট করার, গ্রাস করার সুযোগ করেছে। আমরা কালকে মানববন্ধন করেছি এবং আজকেও আমাদেরকে ডাকা হয়েছে মানববন্ধনের জন্য। সবার জন্য আমরা এখানে হাজির হয়েছি। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, এখন পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া বিক্ষোভ মানববন্ধন যে বিষয় হয়েছিল সে নিয়ে গ্রাহকরা কি বলছেন? তাছাড়া কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। মোটরসে সচেতন গ্রাহক ফোরামের যে মানববন্ধন এবং বিক্ষোভ চলছিল সেটি কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে। দলটির গ্রাহক ফোরামের যে আহ্বায়ক ছিলেন তিনি একটু আগেই ঘোষণা দিয়েছেন আগামীকাল সকাল 11:30টায় বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আবারও কিন্তু তারা শুরু করবেন এবং তারা এটিও ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা কয়েকটা দফা জানিয়েছেন। তারা যেটি দাবি করছেন নতুন পরিচালনা পর্ষদ গঠনের, একই সাথে যে আগের যে চেয়ারম্যান ছিলেন নতুন করে ইসলামী ব্যাংকের অভ্যুত্থানের পর যে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল সেই চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি তারা জানিয়েছেন। একই সাথে আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছিলেন যে তারা তাদের অবস্থান থেকে অনার এবং নিয়োগ প্রক্রিয়া সঠিক রয়েছে বলে তিনি এখন পর্যন্ত তাদের অবস্থান অর্ডার রেখেছেন এবং তিনি একটি কথা বলেছেন যে এই যে গোষ্ঠী আসলে আন্দোলন করছে সচেতন নাগরিক ফোরামের যে ব্যানারে সেটি অন্য রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তবে তার প্রতিবাদ জানিয়েছেন এখানে যে সচেতন নাগরিক ফোরাম আছে সেখান থেকে তাদের প্রতিবাদ জানিয়ে তারা যেটি বলছেন যে এটিকে ভুল খাতে পরিবর্তিত করতে একটি ট্যাগিং রাজনীতির মাধ্যমে এটিকে একটা ট্যাগিং রাজনীতির দিকে নিয়ে যেতে যাচ্ছে মুখপাত্র, এমনটাই কিন্তু তারা প্রতিবাদও জানিয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত আজকের মতো কর্মসূচি কিন্তু শেষ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আগামী কাল সকাল 11:30টায় তারা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এবং মানববন্ধন একই সাথে 11:30টা থেকে দিনব্যাপী চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। একটু জানিয়ে রাখি যে নতুন চেয়ারম্যান ঘোষণা হয়ে গেল কয়েকদিন আগেই, কিন্তু যখন ঈদের ছুটিটা শুরু হয় সেই সময় কিন্তু নতুন চেয়ারম্যানকে ঘোষণা করা হয় এবং ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হয়। তা সেখান থেকেই কিন্তু আসলে এই ইসলামী ব্যাংকের অস্থিরতাটা শুরু হয়, গুঞ্জন শুরু হয় এবং যাকে খুরশিদ